नमस्कार, तपाईहरुले हेर्नुहुँदैछ जीएनएन टिभी। अहिले हामी आएको छु रामनगर बुनियादी विद्यालयमा, जहाँ हुनेछ आँखा जाँचको शिविर, आई चेकअपको क्याम्प लाग्नेछ। अहिले एकैछिनमा हाम्रो प्रसिद्ध डाक्टर कुमार कान्ति दास, जसलाई लखन दास पनि भनिन्छ कल्याणी हस्पिटलको, उहाँ आएर एउटा दीप जलाएर आजको कार्यक्रमको सुरुवात गर्नेछन्। धेरै मान्छेहरू अहिले आउनु सुरु गरिसकेको छ जो आई चेकअपको लागि। उहाँसँग कुरा मैले गर्दाखेरि उहाँले भने 2 बाट 250 मान्छेहरू आउने उनको सम्भावना छ। त एकैछिनमा म देखाउने छु तपाईहरुलाई यहाँको कस्तो खालको बन्दोबस्त छ, कस्तो खालको तयारी छ। अनि हामी यहाँको सभापति श्री शान्ति कुमार लिम्बुज्यूसँग पनि हामी एकैछिनमा कुरा गर्नेछौँ। রামপুর ব্রাঞ্চের উদ্যোগে ইআরসির সহযোগিতায় আজকে যে আই ক্যাম্প হচ্ছে, এটাতে আপনারা সবাই উপস্থিত আছেন। এখন আমি শিওর যে আমাদের গ্রাম্য অঞ্চলের লোকেরা অনেকে শহরে যেতে পারেন না, সেই জন্য চোখের ক্যাটারাক্ট হলেও দেখাতে পারেন না, অনেক অসুবিধা হয়। আমরা এখানে আমি একজন আমার বিক্রেতাকে দেখছিলাম। ওই কি আপনার নামটা কি জানি? ক্যাটারাক্ট হয়েছে কিনা? ক্যাটারাক্ট অনেক সময় বোঝা যায় না, অনেক সময় চোখের যে দৃষ্টিটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, কিন্তু লোকে ভাবে এটা বোঝা নর্মাল, কিন্তু অপারেশনের পরে বোঝা যায় যে এটা নর্মাল না, এটা ক্যাটারাক্টের ছানির জন্য হইতেছে। সেই জন্য আমি আই রিসার্চ সেন্টার থেকে যারা এসেছেন তারারে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতেছি। ওনারা ক্যাপিটাল পয়েন্টে যে হসপিটাল আছে ওইখানে গিয়া যদি দরকার হয় অপারেশন করাইবা, নিশ্চয়ই সব সুস্থ হয়ে আইবা। আমি এই ক্যাম্পের সাফল্য কামনা করতেছি এবং ইআরসি এবং গোর্খা সম্মেলনে আমার ধন্যবাদ জানাইতেছি এই উদ্যোগে। নমস্কার। আজকে অসম গোর্খা সমিতি এবং ইআরসি চক্ষু হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল হেলথ মিশনের ব্যবস্থাপনায় আজকে রামনগরে একটি প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে। এখানে আমরা শতাধিকের অধিক পেশেন্টকে আমরা চিকিৎসার জন্য ব্যবস্থা করেছি এবং তাদেরকে ছানি অপারেশনেরও ব্যবস্থা করে দেব। অতি কম খরচে চশমারও ব্যবস্থা করে দেব এখানে। তো আমাদের শিবির আজকের দিনে শুরু হয়েছে। তো আমরা চেষ্টা করব যত সংখ্যক বেশি রোগীদেরকে আজকে বিনামূল্যে চিকিৎসা করে তাদেরকে চোখে পরীক্ষা করে দেওয়ার। আমাদের ইআরসি চক্ষু হাসপাতাল আমরা একটা নতুন সুযোগ সুবিধা করে দিচ্ছি যে বিনামূল্যে আজীবন চক্ষু চিকিৎসার ব্যবস্থা। আমাদের চক্ষু হাসপাতাল ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোডে অবস্থিত আছে শিলচরে। তো সেইখানে কেউ যদি একবার রেজিস্ট্রেশন করে তাহলে লাইফ টাইম ফ্রি চেক আপ হিসাবে ও পেয়ে যাবে। সেই সব সুবিধা আমরা এখানে শিবিরে আজকের দিনে প্রোভাইড করছি। চক্ষু হাসপাতাল এই শিবিরগুলো 2018 থেকে শুরু করে বরাকভ্যালির প্রতিটি জায়গাতে আমরা শিবির করে যাচ্ছি এবং প্রত্যেক জায়গার লোকদেরকে আমরা বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা, অতি কম খরচে চশমার ব্যবস্থা এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। ইআরসি চক্ষু হাসপাতাল কেবল শিলচরে নয়, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে অবস্থিত আছে। নগাঁও, তেজপুর, শিলচর, শিবসাগর ছাড়া বিহারে পর্যন্ত আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস আছে। তো যে কোনো রোগী আমাদের যে কোনো ব্রাঞ্চে যদি একবার রেজিস্ট্রেশন করে তাহলে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা आजीवन पेय जाबे। धन्यवाद। यहाँ हामीहरूले चाहिँ हाम्रो शाखाले चाहिँ यो आँखाको चिकित्सा शिविर को आयोजन गरिएको थियो। आज सुरु भयो र भित्र डाक्टर साहबले मतलब आँखाको निरीक्षण गर्दैछन् र चस्मा लिनेहरूले चस्मा लिँदैछन्। अनि जसको बिमारीहरू पक्राएको छ उनीहरूको लागि चाहिँ यो के भन्छ अपरेसनको पनि सुविधा दिनुभएको छ। अस्ति मैले भनेको थिएँ कि मतलब यो सालभरि नै मतलब जसको नाम यहाँ अन्तर्भुक्त हुन्छ यानि रेजिस्टर हुन्छ उनीहरूले मतलब यो महिना पुरै मतलब चेकअप गर्नु सक्छ भन्ने मतलब मैले चाहिँ भनेको थिएँ। तर होइन रहेछ। यहाँ आज सोद्धाखेरि चाहिँ पुरा गरेको लागि रहेछ कि मतलब एक दफे मतलब यहाँनिर नाम लेखाएपछि उनीहरूलाई जीवनभरसम्म मतलब फ्री अफ चेकअप इआरसी हस्पिटलले गर्छ। भाइस प्रेसिडेन्ट राघव छेत्रीज्यूको
ठुलो हात छ उहाँ, किनभने उहाँ हर तरहको सङ्गठनसँग पनि जडित रहेछ र उहाँले मतलब एउटा हामीहरूसँग सल्लाह दिनुभयो र सल्लाह लिनुभयो र हामीहरूले यो आयोजन चाहिँ राखेको हो। अनि विशेष गरेर गरिब दुखीहरूको लागि मद्दत होस् भनेर। सहर जानुभन्दा आफ्नो घरको सामने यस्तो क्याम्पहरू लाग्दाखेरि कस्तो लाग्यो? राम्रो लाग्यो। त्यही भएर यहाँ हाम्रो नेपाली समाजहरूले ल्याउनु भयो, डक्टर अब बोलाउनु भयो। त्यही भएर अब देखाइहालौँ एकपल्ट के हो कसो हो। अब आँखाको पावर चाहिँ अलिक छैन, कमेको छ भनेर अब आँखा नि यहाँ देखाउनु भनेर राम्रो लाग्यो। আজকে 2-3 বছর থেকে চোখের অসুবিধা হয়। এই যে ক্যাম্প যে হইলো এটা আপনার একটু ভালো লাগছে? ভালো লাগছে। এখন তো টাকা লাগে, তখন আমার অসুবিধা হয়ে যায় গিয়ে, আমি তো এখন কিচ্ছু করি না। যাও অরুণোদয় পাই, এইটা দিয়ে তো আমার যে ওষুধ আমার লেখিয়া দিছে সুগারের, এইটাই আমি আনিয়া খাই। म आलमबागदेखि आएको। हजुर, आँखाको प्रब्लम छ, त्यसो देखाउनु आएको। राम्रो लाग्छ हजुर। हजुर सुविधा लागेछ हजुर। हजुर प्रब्लम त भयो, पहिला देखाएको थिएँ डक्टरकोमा। अहिले त अलिअलि जाली जस्तै अँध्यारो अँध्यारो लाग्छ कि एउटा आँखा। जानकारी पाएँ अब मेसेजमा, दाजुहरूले भन्नुभयो, मेसेजमा भेटेँ भने। नै मेरोसँग बहिनीहरू आएछ, भतिजी आएछ, आमा आएछन्। ओके।